আই লাভ ইউ স্যার। ভরা ক্লাসে রুষার প্রপোজাল পেয়ে আদিল হতভম্ব। মাত্র 7 দিন হলো আদিল এই ভার্সিটির নতুন ইংলিশ টিচার হিসেবে এসেছে। রুষা খুবই চঞ্চল স্বভাবের, অপরূপ সুন্দরী এক মেয়ে। প্রথম দিন থেকে রুষাকে আদিলের অন্যরকম লাগে, কিন্তু রুষার এমন কাজের কোনো ধারণাই ছিল না আদিলের। আদিল বেশ অপ্রস্তুত হয়ে রুষাকে ধমক দিয়ে বলে, কি হচ্ছে এসব রুষা? তুমি ভুলে গেছো আমি তোমার টিচার? রুষা ফ্লোর থেকে উঠে দাঁড়ায়, অতি স্বাভাবিকভাবে বলে, স্যার, আপনি হয়তো জানেন না, স্যার আর স্টুডেন্টের প্রেম কাহিনী খুব পপুলার। আমার বাবাও আমার মায়ের টিচার ছিল, সো সেখানে আমি আপনাকে ভালোবাসতেই পারি। আদিল এবার ভ্যাবাচাকা খেয়ে গেল। আদিল নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলে, তুমি এখনই ক্লাস থেকে বের হয়ে যাবে। নাও গেট লস্ট। রুষা মাথা দুলিয়ে হেসে ক্লাস থেকে সোজা বের হয়ে গেল। আদিল আরেক দফা অবাক হলো। এই মেয়ে দেখি কোনো অনুরোধও করল না ক্লাস থেকে বের না করার জন্য। ক্লাসের সবাই মুখ চেপে হাসছে। আদিল সবার উদ্দেশ্যে ধমক দিয়ে বলে, কি হচ্ছে হ্যাঁ? পড়ো সবাই মন দিয়ে। ক্লাস শেষ করে আদিল নিজের রুমে এসে বেশ ধাক্কা খেল। রুষা তার রুমে চেয়ারে বসে বসে চকলেট খাচ্ছে। আদিল অবাক হয়ে রুমে প্রবেশ করে, নিজের চেয়ারে বসে রুষার দিকে তাকালো। রুষা আদিলকে দেখে মন ভোলা হাসি দিয়ে বলে, ক্লাস কেমন ছিল? আদিল অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে, আমি সত্যি অবাক হচ্ছি। তোমার সাহস হলো কিভাবে আমাকে ভালোবাসি বলার, তাও আবার পুরো ক্লাসের সামনে? স্যার, ভালোবাসা কি নিষিদ্ধ কোনো জিনিস? না, তা হবে কেন? তাহলে আমি আপনাকে ভালোবাসলে দোষ কোথায়? আর ক্লাসের সবাইকে জানিয়ে প্রপোজ করলাম যেন কোনো মেয়ে আপনাকে আর বিরক্ত করতে না পারে। এই মেয়ে, তুমি কি একটু ভয় পাও না? ক্লাস থেকে বের করে দিলাম আর তুমি আমার কেবিনে এসে বসে আছো। আমি অবাক না হয়ে পারছি না। রুষা চেয়ার থেকে উঠে আদিলের গাল টেনে বলে, অবাক যদি এখনই হয়ে যান তবে সামনে কি হবেন শুনি। আদিল রুষার কাণ্ডে থতমত খেয়ে গেল। রুষা হেসে চকলেট হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আদিল রুষার চলে যাওয়ার পথে তাকিয়ে রইল। পিয়ন দাঁত কেলিয়ে আদিলের পাশে কফি হাতে দাঁড়িয়ে আছে। রোষা আফামনি কিন্তু আসলে আপনারা অনেক ভালোবাসে। আদিল আনমনে বলে, হুম। হুঁশ হতেই আদিল নিজের গলার টাই ঠিক করে গম্ভীর গলায় বলে, কফি দিতে এসেছ, দিয়ে চলে যাও। এত কথা বলছো কেন? পিয়ন হাসি বন্ধ করে বলে, জি সরি স্যার। বাসায় ফিরে আদিল বাবা মায়ের হইচই দেখে অপ্রস্তুত হয়ে যায়। কি নিয়ে এত হইচই? আজ কি কোনো অনুষ্ঠান আছে? এমন হাজারটা প্রশ্ন আদিলের মাথায় ঘুরপাক খেতে লাগে। আদিল মাঝঘরে দাঁড়িয়ে সবার উল্লাস দেখছে। আদিলের বাবা আদিলকে দেখে বেশ আনন্দের সাথে বলে, আয় বাবা, তোর জন্যই তো এত আনন্দ এসেছে আমার বাসায়। আদিল ঠিক বুঝে উঠতে পারে না। আদিলের মা আদিলের কপালে চুমু খেয়ে বলে, এই জন্যই তো বলি তুই বারবার বিয়ের জন্য না করিস কেন। আদিল কপাল কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে, কি বলছো? কেন না করি আমি? আদিলের ছোট বোন নিপা এসে আদিলকে খোঁচা মেরে বলে, এমন একটা ভাব করছে যে কিছুই জানে না। অবশ্য এমন একটা সুন্দরী বউ আমার থাকলেও এমনই করতাম আমি। আদিল এবার অবাক হয়ে বলে, আরে আমাকে কেউ ক্লিয়ার করে বলবে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিলের বাবা মিষ্টি এনে আদিলের মুখে ঢুকিয়ে দিয়ে যা বলে তা শুনে আদিল বেহুশ হওয়ার মতো। আদিলের বাবা আনন্দ নিয়ে বলে, রোষা আমাকে তুই লুকিয়ে বিয়ে করেছিস, আগে বলবি না? এখন বুঝতে পারছি ভার্সিটি জয়েন হওয়ার পর থেকে কেন রুষার কথা এত এত করে তুই বলতি। ভাগ্যিস রুষা মা আমাদেরকে জানিয়েছে, তাই না জানতে পারলাম। শোন, তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? আমরা রুষার বাবা মাকে রাজি করিয়ে ফেলেছি। আজকে আমরা আবার তোদের বিয়ে দিব। তুই রুমে যেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার চলে আয়। আত্মীয়রাই কিন্তু চলে আসবে এক্ষুনি, দ্রুত যা তুই।
আদিল চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বহু কষ্টে মিষ্টি গিলে কিছু বলতে চাইলে সবাই জোর করে রুমে পাঠিয়ে দিল। ছোট বোনকে পাহারা দিতে সাথে পাঠিয়ে দিয়েছে। এদিকে রুষা রূপচর্চা শুরু করেছে। রুষার মা শাড়ি গহনা বের করে বিছানায় রেখেছে। ইতিমধ্যে আদিলের বাবা সব পাঠিয়ে দিয়েছে রুষার জন্য। রুষার মা সব কিছু ধরে ধরে দেখছে। অবাক হয়ে রুষার মা বলে, আদিল স্যার তোকে এত পছন্দ করে, আগে তো বলিসনি। দিনে দিনে এত কিছু করে ফেলেছে তারা, যে কি বলবো। তুই বলেছিস আদিল স্যার তোকে বিয়ে করতে চায়, কিন্তু এত জলদি? ওরা সম্মানিত ব্যক্তি, তাই তোর বাবা হ্যাঁ করেছে। যাই হোক, এখন দ্রুত ফ্রেশ হয়ে রেডি হতে শুরু কর। আমি ওদিকটা দেখি সাজানো কত দূর হলো। রুষার মা যেতেই রুষা প্রশান্তির হাসি দিল। পায়ের ওপর পা দুলিয়ে ভাবতে লাগে, আদিলের সাথে প্রথম দেখা। সেদিন ক্লাসে বেশ দেরি করেই আসে রুষা। দরজায় এসে থেমে যায় রুষা। ব্লু শার্ট কালো প্যান্ট পরিহিত অতি সুদর্শন আদিলকে দেখে রুষার চোখ আটকে যায়। আদিল রুষার দিকে তাকাতেই দুজনের চোখ আটকে যায়। সেই থেকে রুষার মনে আদিলের জন্য ভালো লাগা সৃষ্টি হয়। আদিলের ধমক, আদিলের দেওয়া শাস্তি সব মিলিয়ে রুষার বেশ ভালো লাগে। রুষা মনে মনে ধরেই নেয় সে আদিলকে বিয়ে করবেই। এই যে আজ সকালে প্রপোজ করেই চলে যায় আদিলের বাবার অফিসে। রুষাকে দেখেই আদিলের বাবা ভ্রুকুচকে বলেন, কে তুমি? ঠিক চিনলাম না তো। রুষা আদিলের বাবার বরাবর চেয়ার টেনে বসে। কিছুটা লাজুক ভাব নিয়ে বলে, আসলে কিভাবে যে বলি, আমি রুষা ইসলাম, আপনার ছেলের বউ। আদিলের বাবা বেশ অপ্রস্তুত হয়ে বলেন, কিন্তু আমার তো একটাই ছেলে, আর সে বিয়ে করতে চাচ্ছে না। তবে তুমি কোন ছেলের বউ? রুষা এবার মাথা নিচু করে বলে, বাবা, আমি আদিলের বউ। আসলে আমরা লুকিয়ে বিয়ে করেছি, মাসখানেক হলো। আদিল চাচ্ছিল না এটা কেউ জানুক, কিন্তু এখন না জানিয়ে আমি আর পাচ্ছি না। আদিলের বাবা বিষম খেলেন রুষার কথায়। বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। অবাক হয়ে বলে, কি বলছো এসব? আদিল বিয়ে করেছে? রুষা এবার একটু উদাসীন হয়ে বলে, আসলে বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আদিল আমার ভার্সিটির টিচার, তাই কাউকে এটা জানাতেও পারিনি। আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই আর না জানিয়ে থাকতে পারলাম না। আমি জানি আদিল সহজে বলবে না আপনাদের, তাই আমি নিজেই এলাম। আদিলের বাবা রুষাকে দেখে বেশ পছন্দ করে। কিছুটা হেসে বলে, আরে মেয়ে, আর চিন্তা করো না। যখন আমি আছি তাহলে আর ভাবনা কিসের? তোমার বাবার নাম্বার দাও আমাকে, আজই আমি সব ব্যবস্থা করে ফেলছি। আর হ্যাঁ, আদিলকে নিয়ে ভয় পেও না, কেমন? আমি সব ম্যানেজ করে নিচ্ছি। তোমাকে আমার খুব ভালো লেগেছে মা। রুষা মাথা নিচু করে হাসে। আদিলের বাবাকে পটানো খুব সহজ ছিল। রুষা এসব ভাবা শেষ করে ফ্রেশ হয়ে আসে। সন্ধ্যায় আদিলের বউ যে হবে সে। রুষা আয়নার সামনে বসে সাজতে শুরু করে। আদিল মারাত্মক অবাক। রুষা এটা কিভাবে করেছে ভেবে পাচ্ছে না আদিল। বাবা এমনভাবে চেপে ধরেছে যে বিয়ে না করে আর থাকা গেল না। সবে রুষাকে নিয়ে বাসায় ফিরে সবাই। রুষার মুখটা এখনো দেখা হয়নি আদিলের। বিছানায় ফুলের মাঝে বসে আছে লাল শাড়ি পরে রুষা, মাথায় লম্বা এক ঘোমটা দেওয়া। আদিল বিছানার সামনে পায়চারি করছে। রুষাকে কিছু বলবে তাও মাথায় আসছে না। রুষা আদিলের পছন্দ, কিন্তু তাই বলে রুষার এমন কাণ্ড আশা করেনি আদিল। ঘোমটার আড়ালে রুষার বুক কাঁপছে। আদিল যদি এখন ধমক দেয়, যদি রুম থেকে বের করে দেয়। আদিল পায়চারি থামিয়ে বিছানায় চোখ দিল। রুষাকে বসে থাকতে দেখে আদিলের কৌতূহল হলো বসাজে রুষাকে দেখার। কিছু সময় আদিল ভেবে বিছানায় রুষার সামনে এসে বসে আদিল। ঘোমটা সরাবে নাকি সরাবে না ভেবে পাচ্ছে না আদিল। বেশ ভাবনার পর আদিল ধীর হাতে রুষার ঘোমটা সরালো। রুষাকে দেখে আদিলের বুক ধকধক করে ওঠে। রুষাকে বউ সাজে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আদিল যেন মুগ্ধ হয়ে যায়। কপালে টিপ, নাকে ফুল,
গায়ে ভর্তি গহনা সব মিলিয়ে রুষাকে মারাত্মক সুন্দর লাগছে। রুষা চোখ নামিয়ে বসে আছে। আদিল বেশ লজ্জায় পড়ে যায় তার এইভাবে রুষাকে দেখতে থাকায়। আদিল চোখ সরিয়ে রুষাকে বলে, কাজটা তুমি ঠিক করনি রুষা। তুমি এমন কিছু করবে আশা করিনি আমি। তোমাকে আমি কবে লুকিয়ে বিয়ে করেছি? রুষা ঠোঁট কামড়ে বলে, আমাদের যেদিন প্রথম দেখা হয়েছে সেদিন। আদিল ব্যাক্কেল বনে গেল রুষার কথায়। অপ্রস্তুত হয়ে বলে, কি বলছো তুমি? তুমি জানো বাবা আমাকে কি না কি ভাবছে এখন? রুষা নিজেকে স্বাভাবিক রেখে বলে, আমি কিভাবে জানবো বাবা কি ভাবছে? আমাকে তো বলেনি কিছু ভাববে উনি। আদিল লম্বা শ্বাস ফেলে বলে, কোনো কিছুর উত্তর বাদ নেই তোমার, সব মুখে লেগে আছে। এভাবে যদি পড়াটা লাগাতে এতদিনে ভালো রেজাল্ট করে নিতে। রুষা একটু চিন্তিত সুরে বলে, সমস্যা নেই, এখন তো আপনার কাছেই চলে এসেছি, আপনি পড়াতে পারবেন, সমস্যা নেই তো। আদিল কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ের সাথে কোনো কথাই যে আদিল পেরে ওঠে না। রুষা আদিলের গালে হাত রেখে কিছুটা ব্যস্ত ভঙ্গিতে বলে, আপনি ঠিক আছেন? এভাবে পড়ে গেলেন কেন? আজ তো কোনো পড়ার চাপ নেই। আদিল রুষার দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে মনে মনে বলে, এই মেয়ে আমাকে শেষ করে দিবে। শেষমেশ এই মেয়ে আমার কপালেই ছিল। মানলাম পছন্দ করি, তাই বলে কি এমন করা লাগবে? আদিলের ভাবনা দেখে রুষা চোখের সামনে তুড়ি বাজায়। আদিল হকচকিয়ে রুষার দিকে তাকালো। রুষা ভ্রু নাচিয়ে বলে, স্যার, বিয়ের রাতেই যদি এমন হারিয়ে যান তবে সংসার করব কিভাবে আমি? আজ না আমাদের বাসর রাত। আদিল রুষার হাত সরিয়ে উঠে বসে, বুকে ফু দিয়ে গলা ঝেড়ে বলে, এইটুকু মেয়ে তুমি আবার করবে বাসর? রুষা এবার নাক ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার দু একটা বান্ধবীর বাচ্চাও আছে, সেই ক্ষেত্রে আমি বাসর করতেই পারি। আদিল হা করে তাকিয়ে রইল। এই মেয়ে বলে কি? আদিল হাসার চেষ্টা করে বলে, কি যে বলো না তুমি, এটা কি কমেডি হচ্ছে নাকি? বাসর কিভাবে করে জানো তুমি? রুষা চোখ মেরে বলে, বিশ্বাস না হলে চেক করুন। আদিল একটু চুপ হয়ে গেল। রুষা আদিলের হাত টেনে বিছানায় ফেলে দিল। আদিল অপ্রস্তুত হয়ে রুষার দিকে তাকিয়ে আছে। রুষা এক এক করে কানের দুল খুলতে থাকে। আদিল চোখ বড় বড় করে রুষার কাণ্ড দেখছে। রুষা সব গহনা খুলে ফেলেছে। আদিলের বুক কাঁপছে রুষাকে দেখে। রুষা আদিলের ওপর কিছুটা ঝুঁকে আদিলের পাঞ্জাবির বোতাম খুলতেই আদিল রুষার হাত ধরে বলে, কি করছো রুষা? রুষা আদিলের মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আপনি তো নিজে নিজে দেখবেন না আমি বাসর করতে পারি কি না, তাই আমি নিজেই বাসরটা করে দেখাচ্ছি। রুষার কথায় আদিল শুকনো ঢোক গিলে। রুষা আদিলের ঠোঁটের কাছে ঠোঁট এনে গভীর চুমু খেল। আদিল না চাইতেও রুষাকে দুহাতে জড়িয়ে ধরে। রুষা আদিলের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। আদিলের ওপর থেকে সরে রুষা বালিশে দ্রুত মুখ লুকায়। আদিল রুষার আচমকা সরে যাওয়াতে একটু সময় নিয়ে বুঝতে পারে রুষা লজ্জা পেয়েছে। রুষার ফর্সা পিঠে চোখ গেল আদিলের। ব্লাউজের হুকে আদিলের হাত এমনি চলে আসে। ধীর হাতে হুক খুলতেই রুষা চোখ বন্ধ করে বালিশ খামচে ধরে। আদিল গায়ের পাঞ্জাবি খুলে রুষাকে নিজের দিক ফিরালো। রুষা চোখ বন্ধ করে আছে। আদিল মোহিত চোখে রুষাকে ভালো করে দেখে যাচ্ছে। রুষার গলায় মুখ ডুবিয়ে দিল আদিল। রুষা দুহাতে খামচে ধরে আদিলকে। এতেই যেন আদিলের আরও নেশা ভরে যায়। স্যার কি করছেন? রুষার কম্পিত কণ্ঠ শুনে আদিল মুখ তুলে তাকায়। হালকা হেসে রুষার কানে কানে বলে, তুমি না বললে চেক করে নেওয়ার জন্য, তাই চেক করে দেখছি। রুষা লজ্জায় দুহাতে মুখ লুকায়। আদিল হেসে রুষার হাত সরিয়ে ডুবে যায় রুষার মাঝে। আষ্টে পৃষ্ঠে নেয় আদিল ভালোবাসায়। মাঝরাতে বারান্দায় বসে আছে আদিল আর রুষা। রুষা নিজেকে একটি চাদরে লুকিয়ে রেখেছে। আদিল
রুষার দিকে এক নজরে তাকিয়ে আছে। রুষা আমতা আমতা করে বলে, এভাবে কেন তাকিয়ে আছেন? হ্যাঁ, চেক করতে বলেছিলাম, কিন্তু আপনি তো। আদিল অপ্রস্তুত হয়ে বলে, যখন ধরিনি তখন নিজে হামলা করলে, আর আমি ধরলাম যখন এত কথা বলা লাগে? রুষাব নাক ফুলিয়ে বলে, এই যে, মিথ্যে বলবেন না। আপনি কামড় দিয়েছেন তাই কথা শুনছেন। আমাকে কি ইংলিশ বুক পেয়েছেন যে চাবিয়ে খেয়ে মুখস্থ করে নেবেন? আদিল কাশি দিয়ে বলে, বুক হবে কেন? তোমাকে কামড় দিয়ে তো বেশ নরম তুলতুলে মিষ্টি মনে হয়েছে। আদিলের কথাই রুষাব লজ্জায় লাল হয়ে গেল। আদিল তা দেখে ভ্রুকুচকে বলে, তুমি কি টমেটো খেতে জন্ম নিয়েছ? না, আসলে তোমার গাল টমেটোর মতো। রুষা একবার আদিলের দিকে তাকিয়ে চাদরে নিজেকে আরো লুকিয়ে বলে, আপনাকে অনেক ভালো ভেবেছি, সাদা সিধা, কিন্তু না, আপনি লুচুবাছি অনেক। আদিল রুষার কথা শুনে ঠোঁট কামড়ে রুষাকে কোলে তুলে নিল দ্রুত। রুষাব অপ্রস্তুত হয়ে বলে, এই কি করছেন কি আপনি? আদিল শান্ত গলায় দুষ্টু ভাব এনে বলে, বললে না লুচু আছি আমি, তাই আবার লুচুমি করতে নিয়ে যাচ্ছি তোমাকে। রুষা আর কিছু বলল না। আদিল রুষাকে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। রুষা যে চাদরে লুকিয়েছিল আদিল সেই চাদরে ঢুকে পড়ে। রুষা চোখ বন্ধ করে আদিলের স্পর্শ অনুভব করতে লাগে। মাঝে মাঝে মৃদু আর্তনাদও করে রুষা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।